আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন, যেমন পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, খোদাভীরুতা অবলম্বন করো। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা ইসলামের একটা রকম এবং এই রমজান মাস আল্লাহ পাকের একটা শ্রেষ্ঠ মাস। এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। একটা উদ্দেশ্য হচ্ছে যে শুধু আমাদের জন্যই ফরজ নয়, পূর্ববর্তী জাতির উপরও ফরজ ছিল। 2 নম্বর হচ্ছে তোমরা আল্লাহ ভীরুতা তাকওয়া অর্জন করো। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানের যুগ, সায়েন্টিফিক যুগ বলা হচ্ছে। বিজ্ঞানীগণ বলছেন, কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে তার 1000 রোগের ট্রিটমেন্ট হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি 1 মাস রোজা রাখে তার আর 1000 রোগের ট্রিটমেন্ট হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর বাকি কিছু রোগ ব্যাধি আছে, এই কারণে শরীরে অনেক সময় ট্রিটমেন্ট করতে হয়। বিজ্ঞানীগণ 3000 থেকে 3500 রোগ ব্যাধি আবিষ্কার করেছেন। এরপরে নতুন হয়তো আল্লাহ পাকের গজবে নতুন নতুন অনেক সময় রোগ ব্যাধি আসতেই আছে। যেমন কিছুদিন আগে করোনা গেল, যেটা ইতিপূর্বে ছিল না। এরকম হয়তো কিয়ামত পর্যন্ত আসতেই পারে। এই 1 মাস রোজা রাখলে যে একটা আত্মিক একটা মানুষের উপকার আছে, রুহানি শক্তির উপকার আছে, পরহেজগারিতা তো হবেই, কিন্তু দুনিয়াভি কল্যাণও তার মধ্যে নিহিত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই রোজা একদিকে শারীরিক তার অনেক সুস্থতা নিয়ে আসে। অনেকের গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ হয়, আলসার নিয়ন্ত্রণ হয়, ক্যান্সার নিয়ন্ত্রণ হয়, মেদবড়ি দেখা যাচ্ছে চর্বি নিয়ন্ত্রণ হয়, হাইপার টেনশন নিয়ন্ত্রণ হয়, অনেক রোগ ব্যাধি। যেটা বলছেন যে 1000 রোগ ব্যাধি রোজা রাখলে এই 1 মাস তার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তিনি, এবং আল্লাহ পাক এই উম্মতের উপর 1 মাস রোজা ফরজ করেছেন। অন্যান্য জাতিদের উপর কতদিন ছিল মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম নির্দিষ্ট কোনো বলেননি। তবে সব জাতির উপর রোজা ফরজ ছিল। কারো 3 দিন, 5 দিন, 10 দিন আশুরা রোজা বিভিন্নভাবে। এ কথা আল্লাহ পাক কোরআন দ্বারা আমাদেরকে জানাইছেন। আবার ইসলামের প্রাথমিক যুগে রোজা ছিল সন্ধ্যায় ইফতারের পর এশার নামাজের আগ পর্যন্ত, শয্যায় যাওয়ার আগ পর্যন্ত খাবার, পানাহার, যৌনসার বৈধ ছিল। আর যখন এশারের নামাজ হয়ে যাবে, শয্যা গ্রহণ করবে, এরপরে সুবহে সাদেক পর্যন্ত আর কোনো কিছু খাওয়া বৈধ ছিল। এই একটানা রোজা রাখা লাগতো। অর্থাৎ সন্ধ্যায় ইফতারের পর থেকে শয্যা গ্রহণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, এশার নামাজের আগ পর্যন্ত, শোয়ার আগ পর্যন্ত সেহুরি এবং অন্যান্য খাওয়া তাদের জন্য বৈধ ছিল। এখন এই অবস্থা যখন চলে, তখন কায়েস ইবনে সারমা একজন আনসারী সাহাবী ছিলেন। এই একদিন তিনি রমজান মাসে অত্যধিক কঠোর পরিশ্রম করেছেন। পরিশ্রমের পর বাড়িতে চলে আসছেন। ইফতারের সময় বাড়িতে আসি স্ত্রীকে ইফতারের কথা বলছেন। বাড়িতে তাদের কোনো খাদ্যই ছিল না, এত অভাবগ্রস্ত। স্ত্রী বলতেছে, আমি একটু খোঁজ করি, দেখি তোমার জন্য কোনো খাদ্য নিয়ে আসতে পারি কিনা। আর স্ত্রী খুঁজতে যাই আসি, দেখে এই কায়েস ইবনে সারমা আনসারী সাহাবী তিনি ঘুমায়া পড়ছেন। এই ঘুমায়া পড়ার কারণে তেনার তো অন্যান্য খাদ্য গ্রহণ করা বৈধ নয়। স্ত্রী আর ডাকাইনি। পরের দিনে ওই অবস্থায় রোজা রাখছেন। রোজা রাখে যখন অর্ধ দিবস পার হয়ে গেছে,
তিনি অজ্ঞান হয়ে পড়ছেন। তখন আল্লাহ রসুলের কাছে এ সংবাদ গেল। তখন আল্লাহ পাক পরবর্তী সূরা বাকারার এই 85 নম্বর 87 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক আমাদের জন্য রোজাকে সহজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য বৈধ করা হয়েছে রোজায় কি করছে, লাইলাতাস সিয়ামে, অর্থাৎ রমজান মাসে রাত্রি বেলায় স্ত্রীদের সঙ্গে মিলামেশা। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, এরা হচ্ছে তোমাদের পোশাক সদৃশ এবং তোমরা হচ্ছে তাদের পোশাক সদৃশ। এরপর আল্লাহ বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা তাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, তোমরা কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হাত্তা তাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, অর্থাৎ সুবহে সাদেকের কালো রেখার পর সাদা রেখা তোমাদের কাছে যখন উদ্ভাসিত হবে, অর্থাৎ সুবহে সাদেক পর্যন্ত তোমরা খাও, এবং সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এবং রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের পর থেকে সারা রাত সুবহে সাদেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত স্ত্রীদের সঙ্গে মিলামেশাও বৈধ এবং খাদ্য গ্রহণ করাও বৈধ। আল্লাহ পাক এই আয়াত নাযিল করে আমাদের জন্য রোজাকে সহজ করে দিয়েছেন। প্রাথমিক যুগে যেটা শয্যায় গেলে আর তিনি খাইতে পারতেন না, ঘুমায় পড়লে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের জন্য রোজাকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এখন অনেকে রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে অনেক দূরে সরে থাকেন। রাত্রিবেলায় দূরে সরে থাকার কোনো প্রয়োজনই নাই, সমস্ত প্রকার বৈধ। আর দিনে যদি যুবক হয়, আল্লাহ নবী সবচেয়ে বেশি সংযমী ছিলেন। যুবকদেরকে বলা হয়েছে আত্মসংবরণ করা, যাতে এই দিনের মধ্যে রোজা যাতে নষ্ট না হয়ে যায়, এরকম কিছু যেন না করা। আর যদি বৃদ্ধ হয় তাদের ব্যাপারে রুখসত আছে, এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে। এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। রোজার যে মহত্ব এবং গুরুত্ব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বর্ণনা করছেন, এই সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াবিন, জান্নাতের 8টা দরজা আছে। ইউসাম্মার রাইয়ান, একটা দরজার নাম হচ্ছে রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, আল্লাহ নবী বলছেন রোজাদার ছাড়া ওই জান্নাতের দরজা দিয়ে আর কেউ ঢুকবে না। এটা স্পেশাল আল্লাহ পাক একটা মর্যাদা দিয়েছেন, যেটা বুখারী মুসলিমের হাদিস মুত্তাফাক আলাইহি, যে এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের দরজার নাম রাখছেন রাইয়ান। 8টা দরজা, একটার নাম রাইয়ান। এই দরজা দিয়ে একমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে, তারাই এই দরজা দিয়ে ঢুকবে, আর অন্য কোনো ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকবে না। এটা রোজাদারদের জন্য স্পেশাল একটা মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং ধৈর্যের সঙ্গে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।